আসসালামু আলাইকুম, সবাইকে ম্যানেজমেন্ট লাভার্সে স্বাগতম। আমি মোহাম্মদ তানভীর হোসেন। যারা ব্যবসায় শিক্ষা শাখার ও অ্যাডমিশন ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের ক্লাস। আজকের টপিক আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তনের মধ্যে আর্থিক অবস্থার পরিবর্তন দুই প্রকার। আর্থিক অবস্থার পরিবর্তন দুই প্রকার। প্রথম হলো পরিমাণগত পরিবর্তন বা নিট পরিবর্তন। আর দ্বিতীয়টি হলো কাঠামোগত পরিবর্তন বা গুণগত পরিবর্তন। আর্থিক অবস্থা এই দুটি পরিবর্তন হয়ে থাকে। পরিমাণগত পরিবর্তন বা নিট পরিবর্তন, কাঠামোগত পরিবর্তন বা গুণগত পরিবর্তন। যদি এক পাশের পরিবর্তন হয়ে থাকে তাহলে সেটাকে কাঠামোগত পরিবর্তন বলে। যদি দুই পাশের পরিবর্তন হয়ে থাকে তাহলে তাকে পরিমাণগত পরিবর্তন বলে। যেমন এ ইকুয়াল টু এল প্লাস ও ই, আমাদের সবাই জানা, এটা হিসাব সমীকরণের মূল হিসাব সমীকরণ। সমান সমানের এই এ একটা পাশ এবং এল প্লাস ও ই একটা পাশ। এই পাশের মধ্যে যদি পরিবর্তন হয়, শুধু এই পাশের মধ্যে পরিবর্তন হয় তাহলে সেটি কাঠামোগত পরিবর্তন, এবং শুধু এ এর মধ্যে যে এই পাশে যদি পরিবর্তন হয় তাহলে সেটি কাঠামোগত পরিবর্তন। তবে এই এ এবং এই পাশের ভিন্ন পাশে যদি পরিবর্তন হয়ে থাকে তখন সেটি পরিমাণগত বা নিট পরিবর্তন হয়ে যাবে। যেরকম যদি হিসাব আসে এ এবং ও ই, তখন দেখা যাবে এই পাশের ও এই পাশে, তখন এটি হয়ে যাবে নিট পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তন। নিট পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তন। আর যদি দেখা যায় একটি হিসাব এ প্লাস আর আরেকটি হিসাব এ মাইনাস, তখন দেখা যাবে এক পাশের পরিবর্তন হয়েছে, তখন এটি কাঠামোগত বা গুণগত পরিবর্তন হবে। তো আবার দেখা যায় অন্য হিসাব হতে পারে এল প্লাস হতে পারে, এল মাইনাস হতে পারে। এখানে লক্ষ্য করলে দেখা যায় দুই পাশ এক পাশকেই ইন্ডিকেট করছে, তাহলে সেটি হবে কাঠামোগত বা গুণগত পরিবর্তন। অর্থাৎ যদি এক পাশের পরিবর্তন হয় তাহলে সেটি কাঠামো বা গুণগত পরিবর্তন হবে, আর যদি হিসাবের দুই পাশের পরিবর্তন ঘটে তাহলে সেটি পরিমাণগত বা নিট পরিবর্তন হবে। আচ্ছা, আমরা আরও উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করছি। এইখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে নগদে পণ্য ক্রয়ের মধ্যে এর জাবেদা হলো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পণ্য ক্রয় করার মাধ্যমে নগদ টাকা চলে যাওয়ায় নগদান ক্রেডিট, পণ্য ক্রয় করায় পণ্য নামে হিসাব না হয় ক্রয় হিসাব ডেবিট। এখন ক্রয় হিসাবকে ওই দ্বারা প্রকাশ করা হয় এবং নগদান সম্পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। নগদান সম্পদ কমে যাওয়া এ মাইনাস এবং মূলধন কমে যাওয়ায় ওই মাইনাস। এখানে ই মূলধন এবং এ সম্পদ। এইখানে এ ইকুয়াল টু এল প্লাস ই সমীকরণের মধ্যে দেখা যাচ্ছে ই এই পাশে, এ এই পাশে, যেহেতু সমান সমানের দুই পাশে পরিবর্তন হয়েছে সুতরাং এটি নিট পরিবর্তন। এটি আমি বলতে পারি নিট বা পরিমাণগত পরিবর্তন। এবং পরেরটি যদি আবার লক্ষ্য করি, আসবাবপত্র নগদ ক্রয়। আসবাবপত্র ক্রয় করা হয়েছে নগদ অর্থের মাধ্যমে। এখানে জাবেদা হবে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদ টাকা চলে যায় নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র সম্পদ, এই জন্য এ, এবং নগদান একটি সম্পদ এ, এবং আসবাবপত্র আশায় বৃদ্ধি পাওয়ায় প্লাস, এবং সম্পদ নগদ টাকা চলে যাওয়ায় এ মাইনাস। এখানে যদি হিসাব সমীকরণ লক্ষ্য করি এ ইকুয়াল টু এল প্লাস ও ই, তাহলে দেখা যাবে এ এ এ এ এ এ এ ও
এইখানে পড়ে, তাহলে ওই পাশে কোনো পরিবর্তন হচ্ছে না। যেহেতু ওই পাশে পরিবর্তন হচ্ছে, শুধুমাত্র এক পাশে পরিবর্তন হচ্ছে তাহলে সেটি কাঠামোগত পরিবর্তন হবে। কাঠামোগত বা গুণগত পরিবর্তন হবে, কাঠামো বা গুণগত পরিবর্তন হবে। অর্থাৎ সমীকরণ এ ইকুয়াল টু এল প্লাস ও ই এর মধ্যে যদি এটা এক পাশ, এইটা এক পাশ, যদি শুধু এক পাশের পরিবর্তন হয় তাহলে সেটি কাঠামো বা গুণগত পরিবর্তন হবে। যদি সমান সমান এর দুই পাশে পরিবর্তন হয় তাহলে সেটি পরিমাণগত বা নিট পরিবর্তন হবে। আজকের ক্লাস যতটুকু করানো হয়েছে এতটুকু শুধুমাত্র নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে সাহায্য করবে, এবং এই অধ্যায়ের এই টপিকের ম্যাথ অনেক ধরনের রয়েছে, সেই ম্যাথগুলো করলে এগুলো সহজে সম্পূর্ণ ধারণা পাওয়া যাবে। আজকের ক্লাসটি মূলত সাধারণ ধারণা দেওয়ার জন্য। ইনশাল্লাহ পরবর্তীতে ম্যাথ সলিউশন ক্লাস আসবে, তখন ইনশাল্লাহ এই বিষয়টা সম্পূর্ণ ধারণা পাওয়া যাবে ইনশাল্লাহ। সবাইকে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ, এবং ম্যানেজমেন্ট লাভার্সের পক্ষ থেকে ধন্যবাদ। আমি মোহাম্মদ তানভীর হোসেন। আসসালামু আলাইকুম সবাইকে।